প্রশ্ন ছিল চচা গান বা চাচা গান কি? উত্তরে বলা যায় নেপালের বজ্রযানী বৌদ্ধ সাধকেরা একালেও চর্যা গানের অনুরূপ গান সাধন ভজনের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন, যেগুলো চচা গান বা চাচা গান নামে পরিচিত। এখানে চর্যা শব্দটি রূপান্তরিত হয়ে চচা বা চাচাতে পরিণত হয়েছে। এই বজ্রযানী বৌদ্ধ সাধকদের কাছে এখনও চচা গান বা চাচা গানের পাণ্ডুলিপি আছে। এই চচা গান বা চাচা গান যে আমরা বলছি, এর কনসেপ্টটা ঠিক কোথা থেকে এলো? এর উত্তর জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে নবচর্যাপদে বলে একটা অংশে। নবচর্যাপদ কি? আমরা জানি 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী যে গ্রন্থ আবিষ্কার করলেন, 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করলেন ইত্যাদি, এগুলো আমরা হয়েছে চর্যাপদ নামে জানি সেগুলো। এর পরবর্তীকালে, এর ঠিক পরবর্তীকাল বলতে প্রায় 47 বছর পর বক্ষমান সংকলনে গৃহীত নবচর্যাপদ আবিষ্কার করলেন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। তিনি এই নবচর্যাপদ যে আবিষ্কার করলেন, এই খবরটা সেই সময়ের বিখ্যাত কিছু পত্রিকায় 1963 সালের 23 এপ্রিলে দি স্টেটসম্যানে, কিংবা হয়েছে আনন্দবাজার পত্রিকায় 1963 সালের 15ই মে এই সংবাদ প্রকাশিত হলো। তখন পণ্ডিতদের মধ্যে, সাহিত্যপ্রেমীদের মধ্যে এই নবচর্যাপদ সম্পর্কে একটা প্রশ্ন জাগে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত একটা পণ্ডিত মানুষদের সভা করেন। সেইখানে তিনি এই নবচর্যাপদ সম্পর্কে আলোচনা করেন এবং চচা গান বা চাচা গানের ওর মধ্যে থেকে দুটো গান তিনি হয়েছে বাজিয়ে শোনান। তিনি এই যে এখানে আলোচনা যা করেছিলেন, সেটা আমাদের নবপর্যায় চতুষ্কোণে প্রকাশ পেয়েছিল 1964 সালের আগস্ট মাসে। যাই হোক, এইখান থেকেই, এই আলোচনায় মধ্য থেকেই শশীভূষণ দাশগুপ্ত চচা গান বা চাচা গান শব্দবন্ধটি ব্যবহার করেছিলেন।